অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আগামী সপ্তাহে রদবদল আসতে পারে। এতে অন্তত দুজন উপদেষ্টার দপ্তর বদল হতে পারে। সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র সম্ভাব্য এই রদবদলের কথা জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। আজকের পত্রিকার প্রতিবেদনে বলা হয়, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিয়ে আগামী সপ্তাহে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। নতুন এই দলের নেতৃত্ব গ্রহণের জন্য চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে সরকার থেকে বের হয়ে যেতে পারেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে বলে সরকারে আলোচনা রয়েছে। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তার অধীনে থাকা দুই মন্ত্রণালয়ের মধ্যে একটির দায়িত্ব উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমকে দেয়া হতে পারে বলে আলোচনা চলছে। মাহফুজ এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হিসেবে শপথ নিলেও তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে বর্তমান উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টার দপ্তর বদল হতে পারে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসান আরিফ মারা যাওয়ার পর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে কাউকে না দেওয়ায় রুলস অফ বিজনেস অনুযায়ী ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার অধীনে চলে গেছে। গত ৮ অগস্ট সরকার গঠনের পর ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন মোহাম্মদ ইউনূস। নিজের হাতে রাখেন ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। পরে ধাপে ধাপে উপদেষ্টাদের হাতে নিজের মন্ত্রণালয় ও বিভাগ ছেড়ে দেন তিনি। গত ২৭ আগস্ট একই সঙ্গে ৪ জন উপদেষ্টার দায়িত্ব বাড়িয়ে দিয়ে নিজের হাতে থাকা মন্ত্রণালয় ও বিভাগ ছেড়ে দেন প্রধান উপদেষ্টা। গত ১০ নভেম্বর নতুন করে ৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার পর তাদের নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে অন্য উপদেষ্টাদের দপ্তরও বদলে দেন তিনি। এখন প্রধান উপদেষ্টার হাতে ৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ২২ জন উপদেষ্টা এখন দায়িত্ব পালন করছেন। এছাড়া উপদেষ্টার পদ মর্যাদায় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ও একজন বিশেষ দূত এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত একজন হাই রিপ্রেজেন্টেটিভ সরকারে রয়েছেন। এর বাইরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ জন বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন।